মুহূর্তে যে খবরটির দিকে নজর রাখবো, জিরানিয়া দুর্গানগরের ঘটনা নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তিনি বলেছেন যে জিরানিয়ার ঘটনা বর্তমানে অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে এবং যে ঘটনা ঘটেছে গতকাল রাতেই উনি সঙ্গে সঙ্গেই দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্য পুলিশকে নির্দেশ দিয়েছিলেন। তিনি রাতেই রাজ্য বলেছেন, কথা বলে গোটা ঘটনার তদন্ত শুরু করার কথা বলেছিলেন, গোটা এলাকায় পুলিশি ব্যবস্থা মোতায়েন করতে বলেছিলেন। আপনাদের জানিয়ে রাখছি, রানীরবাজার দুর্গানগরের পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তিনি বলেছেন গতকাল রাতেই যখন তিনি ঘটনা সম্পর্কে জেনেছেন সঙ্গে সঙ্গেই পুলিশের মহানির্দেশককে নির্দেশ দিয়েছেন ঘটনাস্থলে গিয়ে গোটা ঘটনার পরিস্থিতির উপর নজর রাখতে এবং যারা দোষী তাদেরকে চিহ্নিত করতে। আপনাদের জানিয়ে রাখি, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই কিন্তু পুলিশ সঙ্গে সঙ্গে সেখানে যায় এবং ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনে। এবং কিছুক্ষণ আগে কিন্তু মুখ্যমন্ত্রী এই বিষয়ে জানিয়েছেন, তিনি বলেন বর্তমানে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনার সঙ্গে সঙ্গে তিনি রাজ্য পুলিশের মহানির্দেশককে নির্দেশ দিয়েছিলেন ঘটনাস্থলে গিয়ে গোটা ঘটনা সম্পর্কে জানার জন্য এবং গোটা ঘটনার বিষয়ে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য। কি বলেছেন আজকে মুখ্যমন্ত্রী, আপনারা শুনুন। যখনই খবর এলো আমি সাথে সাথে ডিজিপি সাহেবকে বললাম যে ইমিডিয়েটলি আপনারা ওখানে যান এবং ল অ্যান্ড অর্ডারের যিনি ডিজি আছেন তিনি গেছেন, দু কোম্পানি পুলিশ বাহিনী সিআরপিও গেছে, এখন তো কন্ট্রোলে আছে অসুবিধা। এখন কীরকম পরিস্থিতি আপনার কাছে? আমি আসার সময় ডিজি সাহেব এসেছিলেন ল অ্যান্ড অর্ডার, তো উনি বলেছেন যে নিয়ন্ত্রণে। স্যার আপনার তরফ থেকে কী মেসেজ দেবেন? মেসেজ দেবো, আমরা তো শান্তি সম্প্রীতির বিশ্বাস করি, আমরা মানে এই ধরনের থেকে যেন এবং বিশেষ করে গুজব যেন না ছড়ায় এবং একটা ঘটনা হয়েছে, ঘটনার তদন্ত হবে এবং ঘটনা কী কারণে হয়েছে সব খবর তো আসবেই। এই ধরনের হওয়াটা ঠিক না, বাঞ্ছনীয়। স্যার একটা বিষয়, মানে বেশ কিছু বাড়ি ঘরে আগুন ধরিয়ে মানে এদের সর্বস্ব চলে গেছে। তাদের যে আয় উপার্জনের যে বিষয়, গাড়ি চালিয়ে যে তারা রোজগার উপার্জন করতো সেইগুলো পুরো ছাই হয়ে গেছে। বিষয়ের পুরো ডিটেলস আমার কাছে এখনও আসেনি, যখন আসবে তখন আমি নিশ্চয়ই দেখবো বিষয়গুলো। আমাদের সরকার অত্যন্ত মানে সংবেদনশীল, আপনার তো সেটা আমরা দেখবো। আমরা যদি এরকম কিছু রিপোর্ট আসে আমরা সাহায্য। স্যার কোন তদন্ত টিম গঠন করা হয়েছে ঘটনাটা? এটা তো কালকে ঘটনা হলো, আজকে তো আমার যে রিপোর্ট 144 দ্বারা জারি আছে, তো আজকে ধীরে আমি সব খবর নিই, তারপরে দেখলাম খবর তো আসবে, তো হবে। ধন্যবাদ। যখনই খবর এলো আমি সাথে সাথে ডিজিপি সাহেবকে বললাম যে ইমিডিয়েটলি আপনারা ওখানে যান এবং ল অ্যান্ড অর্ডারের যিনি ডিজি আছেন তিনি গেছেন, দু কোম্পানি পুলিশ বাহিনী সিআরপিও গেছে, এখন তো কন্ট্রোলে আছে অসুবিধা। এখন কীরকম পরিস্থিতি আপনার কাছে? আমি আসার সময় ডিজি সাহেব এসেছিলেন ল অ্যান্ড অর্ডার, তো উনি বলেছেন যে নিয়ন্ত্রণে। স্যার আপনার তরফ থেকে কী মেসেজ দেবেন? মেসেজ দেবো, আমরা তো শান্তি সম্প্রীতির বিশ্বাস করি, আমরা মানে এই ধরনের থেকে যেন এবং বিশেষ করে গুজব যেন না ছড়ায় এবং একটা ঘটনা হয়েছে, ঘটনার তদন্ত হবে এবং ঘটনা কী কারণে হয়েছে সব খবর তো আসবেই। এই ধরনের হওয়াটা ঠিক না, বাঞ্ছনীয়। স্যার একটা বিষয়, মানে বেশ কিছু বাড়ি ঘরে আগুন ধরিয়ে মানে এদের সর্বস্ব চলে গেছে। তাদের যে আয় উপার্জনের যে বিষয়, গাড়ি চালিয়ে যে তারা রোজগার উপার্জন করতো সেইগুলো পুরো ছাই হয়ে গেছে। বিষয়ের পুরো ডিটেলস আমার কাছে এখনও আসেনি, যখন আসবে তখন আমি নিশ্চয়ই দেখবো বিষয়গুলো। আমাদের সরকার অত্যন্ত মানে সংবেদনশীল, আপনার তো সেটা আমরা দেখবো। আমরা যদি এরকম কিছু রিপোর্ট আসে আমরা সাহায্য। স্যার কোন তদন্ত টিম গঠন করা হয়েছে ঘটনাটা? এটা তো কালকে ঘটনা হলো, আজকে তো আমার যে রিপোর্ট 144 দ্বারা জারি আছে, তো আজকে ধীরে আমি সব খবর নিই, তারপরে দেখলাম খবর তো আসবে, তো হবে। ধন্যবাদ। যখনই আপনারা শুনছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার বক্তব্য। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন এই সরকার কোনো ধরনের এই ধরনের ঘটনা বরদাস্ত করবে না। যারা দোষী তাদেরকে অতি দ্রুত চিহ্নিত করা হবে এবং পুলিশে এবং আইনের আওতায় এনে তাদেরকে শাস্তি প্রদান করা হবে বলেই কিন্তু স্পষ্ট জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এবং তিনি জানিয়েছেন গতকাল রাতে যখন তিনি এই ঘটনা শুনেছেন
সঙ্গে সঙ্গে তিনি পুলিশের মহানির্দেশককে নির্দেশ দিয়েছেন সেখানে যেতে এবং ঘটনার সঙ্গে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করতে এবং পরিস্থিতিকে নিয়ন্ত্রণ রাখতে, শান্তি কায়েম করতে কিন্তু মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন এবং মুখ্যমন্ত্রীর নির্দেশ মোতাবেক বর্তমানে কিন্তু সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং যারা গুজব ছড়াচ্ছেন তাদেরকেও কিন্তু গুজব ছড়ানো থেকে দূরে থাকতে হবে, কারণ বর্তমানে ওই এলাকার পরিস্থিতি যথেষ্ট নিয়ন্ত্রণে, যথেষ্ট কিন্তু পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সময় ছোট্ট বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।